হ্যালো ভিউয়ার্স, অচিন্তদার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে তোমরা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে পলিটিক্যাল সায়েন্সে পিজিএমএ কোর্সের সেকেন্ড ইয়ারে পড়ছো, তোমাদের যে 8 পেপারটি রয়েছে অর্থাৎ PGPS8, এই পেপারটি যে অ্যাসাইনমেন্টের অ্যান্সার 2024 সালে, সেই 20টি প্রশ্নের অ্যান্সার নিয়ে আলোচনা করব। দেখো, তোমাদের অন্যান্য পেপারগুলির অ্যাসাইনমেন্টের কোশ্চেন অ্যান্সার আমি আমার চ্যানেলে ইতিমধ্যে আপলোড করে দিয়েছি, তার লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে, তোমরা ভিডিওগুলি দেখে নিও। এখন 8 পেপারটির যে প্রথম যে প্রশ্ন এসছে, দেখো, পশ্চিম এশিয়ার বৃহত্তম তেল সমৃদ্ধ দেশসমূহ সম্মিলিতভাবে কোন নামে পরিচিত? উত্তর হবে 7 বোন, মানে 7 সিস্টার। 2 দাগের প্রশ্ন, দেখো, তুরস্কে নেকমেটিন এর বাকানের দ্বারা প্রবর্তিত ন্যাশনাল আউটলুক মুভমেন্ট এর ক্ষেত্রে কোন বাক্যটি সঠিক? উত্তর হবে এই আন্দোলন ছিল শ্রেণীভিত্তিক আধুনিকীকরণের পক্ষে এবং ভারী শিল্পের ক্ষেত্রে রাষ্ট্র বিনিয়োগ দাবি করেছিল। এরপরে দেখো 3 দাগের প্রশ্ন, মধ্য এশিয়ার কোন দুটি দেশ জল সমৃদ্ধ হাইড্রো বিদ্যুতের জন্য খুব উচ্চ সম্ভাবনাকে বোঝায়? উত্তর হবে কিরগিজস্তান এবং তাজিকিস্তান। পরেরটি দেখো 4 দাগের প্রশ্ন, কোন 3টি দেশ আসিয়ান 3 সদস্য? উত্তর হবে জাপান, চীন, দক্ষিণ কোরিয়া। পরেরটি দেখো 5 দাগের প্রশ্ন, এমন কিছু দেশ চিহ্নিত করুন যারা এশিয়ার অবস্থিত নয় কিন্তু এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশনের সদস্য। উত্তর হবে কানাডা, পেরু, মার্কিন যুক্তরাষ্ট্র। 6 দাগের প্রশ্ন, দেখো, মধ্য এশিয়ার জাতি গঠনকারী প্রক্রিয়া প্রভাবকারী কারণগুলি কি কি? উত্তর হবে এই সমস্ত কারণ। অর্থাৎ ওই অপশানে যখন তোমরা দেখবে যে এই সমস্ত কারণ যে অপশানে আছে, ওটি কিন্তু উত্তর হবে। 7 দাগের প্রশ্ন, দেখো, আরব জাতীয়তাবাদের মূল সমর্থক কারা? উত্তর হবে উর্বা ধর্মনিরপেক্ষ জাতীয়তাবাদীরা। 8 দাগের প্রশ্ন, গালফ কোঅপারেশন কাউন্সিলের প্রতিষ্ঠায় কোন পশ্চিম এশিয়ার দেশ সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল? উত্তর হবে সৌদি আরব। 9 দাগের প্রশ্ন, কোন মিশরীয় রাষ্ট্রপতির সাথে আরব সমাজবাদের ধারণা জড়িত? উত্তর হবে গামাল আবদেল নাসের। 10 দাগের প্রশ্ন, মধ্য এশিয়ার ভূকৌশলগত গুরুত্বের মূল কারণ কি? উত্তর হবে দুটোই সঠিক, অর্থাৎ এই অপশনটা তোমরা অ্যান্সার করবে দুটোই সঠিক। 11 দাগের প্রশ্ন, জীব গ্নিউ ব্রেজেজিনস্কি রচিত বইটির নাম কি, যেখানে ইউরেশিয়ান মহাদেশের ব্ল্যাক হোল তত্ত্বটি প্রচারিত হয়েছে? উত্তর হবে দ্য গ্র্যান্ড চেস ব্যান্ড জিও স্ট্র্যাটেজিক ইম্পারেটিভস, 1977। এরপরে দেখো 12 দাগের প্রশ্ন, মধ্য এশিয়ার কোন দুটি দেশকে ফ্রিডম হাউস বিশ্বের 9টির মধ্যে সবচেয়ে খারাপতম গণতন্ত্রের অন্তর্ভুক্ত বলে চিহ্নিত করেছে? উত্তর হবে উজবেকিস্তান ও তুর্কমেনিস্তান। 13 দাগের প্রশ্ন, দেখো, কোন ভারতীয় রাজনীতিক বিশ্লেষক ও লেখক এই প্রশ্ন উত্থাপন করেছিলেন, গণতন্ত্র কি মুসলিম সমাজের আদর্শের চেয়ে ব্যতিক্রম? উত্তর হবে জোয়া হাসান। 14 দাগের প্রশ্ন, দেখো, তৃতীয় তরঙ্গ গণতন্ত্রায়ন চলাকালীন এশিয়া প্যাসিফিকের কোন দেশ গণতন্ত্রায়ন করেছে? উত্তর হবে উক্ত সমস্ত দেশ। 15 দাগের প্রশ্ন, ইউএসএসআর পতনের পরপরই মার্কিন কংগ্রেস কর্তৃক গৃহীত আইনটির নাম কি? এটি 1992 সালে সদ্য স্বাধীন রাষ্ট্রগুলিকে সহায়তা প্রদান করবে। উত্তর হবে স্বাধীনতার সহায়তা আইন। 16 দাগের প্রশ্ন, দেখো, কোন দেশগুলিকে একত্রে এশিয়ান টাইগার্স বলা হয়? উত্তর হবে হংকং, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, তাইওয়ান। 17 দাগের প্রশ্ন, দেখো, নিম্নলিখিত এশিয়া দেশগুলোর মধ্যে কোনটি এশিয়ান সদস্য নয়? উত্তর হবে পূর্ব তিমোর। 18 দাগের প্রশ্ন, প্যালেস্টাইনের ভূমিকে কেন জিওনবাদীরা তাদের স্বদেশ হিসেবে বেছে নিয়েছিল? উত্তর হবে ইহুদিরা বিশ্বাস করেছিল যে পবিত্র বাইবেলে বর্ণিত জেরুজালেমের আশেপাশের জমি ঈশ্বরের দ্বারা ইহুদিদের কাছে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। 19 দাগের প্রশ্ন, নিম্নলিখিত কোন ঘটনাটি দক্ষিণ পূর্ব এশিয়ার পৌর সমাজের সফলতার উদাহরণ হিসেবে দেখা যায়? উত্তর হবে এই সবগুলি। এবং শেষ প্রশ্ন, দেখো 20 দাগের প্রশ্ন, 19 শতকের উসমানীয় রাজ্য দ্বারা প্রবর্তিত তানজিমাট প্রোগ্রামের মূল বৈশিষ্ট্যগুলি কি কি? উত্তর হবে এই সমস্ত বৈশিষ্ট্যই সঠিক। তাহলে এই অপশানটা পেলেই তোমরা এর অ্যান্সারটা করবে। তো এই ছিল তোমাদের পলিটিক্যাল সায়েন্সে তোমরা যারা সেকেন্ড ইয়ারে পড়ছো, তোমাদের যে 8 পেপারটির তার যে অ্যাসাইনমেন্টের অ্যান্সার তোমাদের সামনে তুলে ধরলাম। তোমাদের অন্যান্য পেপারগুলির অ্যাসাইনমেন্টের অ্যান্সার দেওয়া আছে চ্যানেলে, তার লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে, তোমরা অবশ্যই এগুলো দেখে নিও। এবং ভিডিওটি ভালো লাগলে তোমরা তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করো, নিজেরা লাইক দিও এবং অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো।